বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সাথী হাসান কিচেন। তো আজকে আবার দেখুন কী পিঠা নিয়ে এসেছি। আজকে হলো পুলি পিঠা, সেটা হলো ভাপে সিদ্ধ করাটা। ওদিনকাতে দুধ পুলি বানিয়েছিলাম। তো বাপের বাড়ি আসার পরে যেহেতু শীতের দিন, তো পিঠা তো খেতেই হবে। তো মা তো অসুস্থ, মা বানাতে পারে না। মা বলে তো কী কী পিঠা খাবা, তুমি বানিয়ে খেয়ে যাও, সব কিছু এনে দিই। তো বাবা সব কিছু কিনে এনে দিয়েছে। আর আমি প্রত্যেক দিন সন্ধ্যার সময় কিছু না কিছু প্রতিদিন বানাই। তো আজকে সন্ধ্যার সময় ভাবছি কী বানাবো। পরে আলা মাথায় আসলো সিদ্ধ পুলিটা বানিয়ে খাই, এটা তো খুব মজা লাগে। তো খেজুর মাঠিয়ে দিয়ে নারকেলটা পাক দিয়ে নিয়েছি, আর চালগুলো কাই খুলে নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি। পরে দেখুন মধ্যে ভালো করে ছোট ছোট গোল্লা করে কীভাবেই দেখুন পুলি পিঠাগুলো বানানো হয়ে গেল। এই পিঠাটা ভেজে খেলেও খুব দারুণ, সিদ্ধ করেও দারুণ, আবার দুধ পুলি রেঁধে খেলেও দারুণ, আবার তাওয়ার মধ্যে ছেঁকে খেলেও দারুণ। তো এই পিঠাটা লাজবাব, যেভাবে আপনি খাবেন সেইভাবেই মজা। তো দেখুন সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি এটা সিদ্ধ করব কুকারে। তো একসাথে সবগুলো দিয়ে দিলাম। খেতে এত দারুণ হয়েছে, বলে বোঝানো যাবে না। তো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। এই দেখুন হয়ে গেছে, মাশাআল্লাহ। দেখুন সিদ্ধ হয়ে আরও কত বড় হয়ে গেছে ফুলে। তো বলুন, এরকম গরম গরম সিদ্ধ পুলি পিঠা খেতে কার না ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে। তো মা যখন বলেছে তোমার যেটা যেটা খেতে মন চায় তুমি বানিয়ে খেয়ে যাও, তো ঠিক তেমনই আমার যা যা ভাল লাগছে আমি তাতে সব বানিয়ে বানিয়ে খাচ্ছি। আর মাকে, বাবাকে, ভাবিকে, মেয়ে, সাফিয়া সবাই মিলে খাচ্ছি। সাফিয়া ছোট্ট কিউটি নান্না সাফিয়ার একটা বেবি, ও তো খেতে পারে না। তো দেখুন একেবারেই গরম, তো চামচ দিয়ে উঠাতে পারছি না, ভেঙে যাবে, সেই কারণে হাত দিয়ে ফুদিয়ে উঠাচ্ছি। তো দেখি জিভে জল এসে যাচ্ছে, কতক্ষণে উঠাবো আর কতক্ষণে খাবো। তো আমি দুঃখিত, আপনাদের তো বানিয়ে খাওয়াতে পারবো না, আমি শুধু আপনাদের দেখাতেই পারবো। আপনারা বাসায় এইভাবে বানিয়ে খাবেন। আটা যেভাবে সিদ্ধ করে ঠিক একইভাবে চালটাকে সিদ্ধ করে, এটাকে বলে কাই খোলানো। ওটাকে মধ্যে হাতের সাহায্যে গোল গোল করে ছোট ছোট বাটি করে ভিতরে নারকেল মিঠাই দেওয়া, নারকেল পাক দেওয়া, ওটা দিয়ে দিলেই হয়।